আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি সিলেট বোর্ড 2016। এখানে জয়ন্ত 5% হারে 10,000 টাকা 3 বছরের জন্য ব্যাংক থেকে ঋণ নিল। ক নাম্বার, উক্ত টাকার সরল মুনাফা নির্ণয় করো। তো এখানে আসল হচ্ছে 10,000, মুনাফার হার আর হচ্ছে 5%, সময় n 3 বছর। তাহলে এখানে সরল মুনাফা নির্ণয় করতে হবে। তো আমরা লিখে নিতে পারি, দেওয়া আছে মূলধন 10,000 টাকা এবং মুনাফার হার আর ইকুয়াল 5%। 5% কে ভাঙলে আমরা পাই 1/100। তাহলে এটা 5/100, 5 কে 100 দ্বারা ভাগ করলে 0.05। সময় n ইকুয়াল 3 বছর। তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি সরল মুনাফা I ইকুয়াল PNR। এখানে P 10,000, N 3 এবং R এর মান 0.05 গুণ করলে আমরা পাই 1500 টাকা। অর্থাৎ 3 বছরে 5% হারে 10,000 টাকার সরল মুনাফা হচ্ছে 1500 টাকা। এরপরের প্রশ্ন হলো, উক্ত টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো আমরা উক্ত টাকার সরল মুনাফা বের করে নিয়েছি কতে, এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে মূলধন মানে মুনাফা এবং আসল একত্রে, সূত্র হচ্ছে C ইকুয়াল P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N। তো এখানে P 10,000 এবং R এর মান 0.05, N এর মান 3 বসিয়ে দিলে আমরা পাই 1 আর 0.05 যোগ করলে 1.05। এর উপর আমরা যদি ঘন করি অর্থাৎ কিউব করি 1.157625 হয়। এটা গুণ করলে আমরা পাই 11,576.25 টাকা। এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা এবং মূলধন একত্রে। এর থেকে যদি আমরা মূলধন বা আসল যদি বিয়োগ করি তাহলে আমাদের পাবো চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা এটা পাবো 11,576.25 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা সরল মুনাফা কত পেয়েছিলাম হচ্ছে কত, 1500। আর এখানে চক্রবৃদ্ধি মুনাফা পেলাম হচ্ছে 1,576.25। এটা থেকে যদি আমরা 1,500 অর্থাৎ 1500 বিয়োগ করি তাহলে আমরা পাই 76.25 টাকা। এর পরের প্রশ্ন হচ্ছে, যদি উভয় মুনাফার পার্থক্য 45.25 টাকা হয় তবে জয়ন্তের ঋণের পরিমাণ কত। তো এখানে আমাদের মুনাফার পার্থক্য বের হয়েছিল 76.25 টাকা। এই 76.25 টাকায় ঋণ হলে আমাদের আসল ছিল 10,000। আমরা এইভাবে অঙ্কটা করব। খ হতে পাই উভয় মুনাফার পার্থক্য আমাদের ছিল 76.25 টাকা। এই উভয় মুনাফার পার্থক্য 76.25 টাকা হলে এটার জন্য আমাদের আসল ছিল হচ্ছে 10,000 টাকা। এখন প্রশ্নে দেখো আমাদের বের করতে বলছে, যদি উভয় মুনাফার পার্থক্য 45.25 টাকা হয় তাহলে ঋণের পরিমাণ কত, অর্থাৎ আসল কত টাকা সে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল এই টাকাটা বের করতে হবে। তাই এটার জন্য ছিল 10,000 টাকা। তাহলে 1 টাকা পার্থক্য হলে তাহলে ঋণের পরিমাণ ছিল 10,000 ভাগ 76.25। আর 45.75 টাকা হলে ঋণের পরিমাণ 1000 গুণ 45.75 ভাগ 76.25। এটা গুণ করে 76.25 দ্বারা ভাগ করলে আমরা পাই 6,000 টাকা। তাহলে যদি আমাদের উভয় মুনাফার পার্থক্য যদি এত হতো তাহলে আমরা ঋণের পরিমাণ হতো 6,000 টাকা।